বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তার তাবলীগ করুন, সেটাই আপনি করুন। এখন প্রিয় নবী আল্লাহর কথাগুলো প্রচার করছে, প্রকাশ করেছে, বলেছে, জানাইছে এবং সেগুলোকে অনুসরণ করার জন্য বলছে। আর আমার আল্লাহ তার নবীর উপরে এতটা খুশি, আমার নবী আমানতদারিতার ব্যাপারে এতটাই স্ট্রং ছিলেন, আমার আল্লাহ তার কাছে এত খুশি, কোরআনে ঘোষণা করে দিয়েছে, মান্যুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে মানে, অনুসরণ করে, সে আমি আল্লাহকেই মানে। যে আমার নবীকে অনুসরণ করে সে আমার অনুসরণ করে। এতটাই আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর খুশি, তিনি আমাদেরকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দেন, ও মানুষেরা, ও উম্মতেরা, আমি নবীকে অনুসরণ করলে আল্লাহ তোমাদের ভালোবাসবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবে না, আমি নবীকে অনুসরণ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বড় আনন্দের খবর। ইসলাম পরিপূর্ণ। ইসলাম যদি পরিপূর্ণই আপনি মনে করেন, তাহলে নতুন করে আবিষ্কার করা দরকারটা আর কি? কোন সাহাবী ঈদে মিলাদুন নবী করেনি, কোন সাহাবী আপনাদের মতো মিলাদে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়িয়ে কিয়াম করেনি। এখন আপনি নতুন করে করে কি বুঝাইতে চান? আপনি কি বেশি ইবাদত কইরা সাহাবীদের আগে জান্নাতে যাইতে চান নাকি? আচ্ছা, সাহাবীদের আগে জান্নাতে যাইতে চাইলেও যাইতে পারবেন তো? সুযোগ আছে নাকি? তো সাহাবারা যেটা করে নাই আপনারে করতে কইছে কে? রাসূলের মহব্বত দেখাচ্ছেন। সাহাবীদের ভিতরে মহব্বত বুঝি ছিল না, মায়ের চেয়ে খালার দরদ বুঝি বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, সাহাবারা যেটা করেন নাই, সেটা আমরা করব না। ইসলাম পরিপূর্ণ। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করার পরে এবার বলছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা বানায়া আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। এখন ইসলামকে পরিপূর্ণ করে আমাদের জীবন ব্যবস্থা বানায়া আল্লাহ সন্তুষ্ট। ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে পাইয়া বান্দারা সন্তুষ্ট হওয়া দরকার আছে না নাই? কথা বুঝেন কিন্তু? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে দিয়ে আল্লাহ খুশি। এটা হলো আল্লাহর ঘোষণা, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা বানাইয়া আল্লাহকে আমি খুশি। এখন যাদের জন্য বানাইছে, ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা লাইফ প্রেসক্রিপশন হিসাবে পাইয়া আমরা বান্দা, আমরা খুশি হওয়া দরকার আছে না নাই? যদি খুশি হন তাহলে ব্রিটিশ আইনে দেশ চালান কেন? ইসলামে কি দেশ চালানোর নিয়ম নাই? কেমনে দেশ চলবে, সংসদ চলবে, মন্ত্রণালয় চলবে, আদালত চলবে, এই আইনগুলো আল্লাহর কোরআনে রাসূলের হাদিসে আছে কিনা? তো ইসলামকে পাইয়া খুশি হইলে ব্রিটিশ আইনের দেশ চালান কেন 52টা বছর? এই 52 বছরও তো কোনো হিন্দু প্রেসিডেন্ট হয় নাই, কোনো বৌদ্ধ প্রধানমন্ত্রী হয় নাই, কোনো খ্রিস্টান আইনমন্ত্রী হয় নাই, কোনো ইহুদি শিক্ষামন্ত্রী হয় নাই। শিক্ষামন্ত্রী ছিল এখন বর্তমানে যিনি, তার নাম কি? দীপুমণি কি? নিঃসন্দেহে মুসলমান, কয়েকজনে কয় হিন্দু। নাম শুনে পেছে পড়ছেন না? তিনি কয়েকদিন আগে উমরা হজ করছে। নাম শুনা কেউ কেউ ফেঁসে পড়ে। আমার বউ একদিন কয়, উনি কি হিন্দু? আমি কই তুমি কেমনে বুঝলা? কই নাম। আমি কই নাম তো আর উনি রাখে নাই, উনার নাম কি উনি রাখছে? দোষ দেয়ার কোন সুযোগ ইসলামের নামে চালাইয়া দেয়ার কোন সুযোগ আল্লাহ নবীকেও দেন নাই। নবী যা বলেছে কোনটা ওহিয়ে মাতলু, কোনটা ওহিয়ে গাইরে মাতলু। হাদিস হলো ওহি, কুরআনও ওহি। তবে এক ওহি কোরআন নামাজে তেলাওয়াত করা হয়, তাই এটাকে মাতলু বলে। হাদিস ওহি, তবে হাদিস দিয়ে নামাজ হবে
না, নামাজে তেলাওয়াত চলবে না, তাই এটার নাম ওহিয়ে গায়রে মাতলু। হাদিস নবী মুহাম্মদ বানায়া বলে নাই, হাদিসের মর্ম নাজিল করেছেন কে? এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন বিষয়ে যখন কাফেররা প্রশ্ন করত, নজরানের খ্রিস্টানরা আসতো রাসূলের কাছে, ইয়াসরাবের ইহুদিরা আসতো, মক্কার মুশরিক পণ্ডিতরা আসতো, বিভিন্ন বিষয়ে প্রিয় নবীকে আটকানোর জন্য মাঝে মাঝে প্রশ্ন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, জান্নাতে প্রথম খাবার কি হবে? স্বামী স্ত্রী মিলন করার পরে বাচ্চা ছেলে এবং মেয়ে কেন হয়? এইটা 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 বিভিন্ন প্রশ্ন হাদিসে পাওয়া যায়। প্রিয় নবীকে যখন কাফেররা প্রশ্ন করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাবগুলো জানতেন সাথে সাথে দিয়ে দিতেন, যে জবাবগুলো তিনি জানতেন না ওইগুলো আন্দাজে মাইরা দিতেন, গোজামিল দিতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? রাসূলকে আন্দাজে কথা বলতেন। আমরা তো কত কথা আন্দাজে কইয়ালাই। মসজিদের মুয়াজ্জিন সাহেবের জিজ্ঞাসা করছে মসজিদের সেক্রেটারি, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব মানুষ সামনে এটা ঘটনা ঘটছে, ইমাম সাহেব তো ছুটিতে গেছে, এখন আপনার কমুনি আমাদের কুমিল্লা এলাকায় তো গিয়ে শুনলাম যে অমুক, আমি চিনি, অমুক তালাকের ফতুয়া দিচ্ছে, বলছে তালাক হয় নাই। এখন উনার থেকে ফতুয়া আনার পরে অন্য হুজুরের কাছে গেছে, হুজুর কইছে তালাক হইয়া গেছে। এখন তো এবার যে ফতুয়া আনছে হে পড়ছে বিপদে, যে কোন হুজুর ঠিক। দুইজনের কথা যদি মিলে যাইতো তাহলে এই ঝামেলাটা আর হতো না। এক হুজুর কইছে তালাক হয় নাই, আর এক হুজুর বলছে তালাক হয়ে গেছে। এটা নিয়ে এলাকায় দারুণ হট্টগোল হইচই চলছে, দুই হুজুর দুই রকম ফতুয়া দিছে। এখন যিনি বলছে তালাক হয়ে গেছে উনি আলেম পাস, আলেম পাস করছে। এখন দুর্ভাগ্যক্রমে উনি পিশাব হয়ে গেছে, কারণ তার আগের যিনি পীর ছিলেন তিনি মারা গেছেন। এখন মারা গেলে তো গদি কারো না কারো দিতে হবে, তখন যে আছে হেরে দিয়া দিছে তুই পীর। কারণ বাংলাদেশে পীর হইতে কোনো যোগ্যতা লাগে না, যেটা ফেডে আছে হিডাও ওয়ারিশ সূত্রে পীর। যদিও ডাক্তারের ঘরে লেখাপড়া না করে কেউ ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে লেখাপড়া না করে ইঞ্জিনিয়ার হয় না, কিন্তু পীরের ছেলে পীর হইতে কোনো লেখাপড়া লাগে না, ঠিক কিনা? দাড়ি কামায় এমন পীরও বাংলাদেশে আছে কিনা? বিড়িটা নেই নাকি পীর? এখন আমি এই কথা শুনে জিহ্বা কামড় দিলাম, দিয়ে বললাম বেটা আলেম পাস, এই বেটা তালাকের ফতুয়া দিল কোন সাহস? এখন ঝামেলা হয়েছে, উনি তো পীরের গদিতে বসে। এখন জেনারেল মানুষরা তো মনে করে যেহেতু উনি পীর সাহেব অবশ্যই মাসালা জান, এটা মনে করে ওনার কাছে মাসালার জন্য গেল। ওনার উচিত ছিল, এই বাদামওয়ালা, এই বাদামওয়ালা ভাই তুমি কি চান্স কাজে লাগাইতেছো না? ভাবছে সবাই চুপ করে বয়ে রয়েছে, কিছু বেচা লাই, ডিস্টার্ব হয়, লুকায় লুকায় বেচো, আমরা যেন মাথা না দেখি। মাথা দেখলে সভাপতি সাহেব খেপছে, খবর আছে তোমার কাছে। আমার প্রিয় ভাইরা, পীর সাহেব হুজুরের উচিত ছিল, তিনি আলেম পাশ করেছে, এখনো ছাত্র মানুষ, বুড়া মানুষ না কিন্তু এখনো ছাত্র, সে অল্প বয়সে পীর হয়েছে। উনার উচিত ছিল এই মাসালা যখন উনার কাছে জানতে গেছে, উনি বিনয়ের সাথে বলে দেয়া যে আমি তো এখনো টাইটেল পাসও করি নাই, আর টাইটেল পাস করলেই তো সবাই তালাকের ফতুয়া দিতে পারে না, এটা তো হলো যারা ইফতা নিয়ে লেখাপড়া করে মুফতি সাহেবদের কাজ, ভাই এ ফতুয়া আমি দিতে পারবো না। আচ্ছা, উনি যদি বিনয়ের সাথে বলে বিদায় করতেন, উনার গদি কি ছুটা যাইত? আমাদের দারুণ সমস্যা, আমরা বুঝেও কথা বলি, না বুঝেও বলি, জানলেও বলি, না জানলেও বলি। অথচ আল্লাহর বক্তব্য ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, কোরআনের মাঝে আল্লাহ বলেছেন যে বিষয়ে তোমার এলেম নাই ওই বিষয়ে তুমি কথা বলতে যেও না, যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে নির্ভর করো না, কথা বলো না। জানি না এই শব্দের মাঝে কোনো লজ্জা নাই, আপনি বলতে পারেন আমি জানি না, আমি তো সর্বজান্তা নই, সব বিষয় আমার জানার কথাও না, কিন্তু আমরা লজ্জায় পড়ে বলে দেই যদি আপনি ভুল ফতুয়া দেন
এ ভুল ফতুয়া যারা আমল করবে তারা যেমন গুনাহগার হবে, তাদের গুনার একটা অংশ মুফতি সাহেবের কান্দেও যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জেনে কখনো কোনো কথা বলতেন না, অথচ তিনি সাহেবুল ওহী, আল্লাহর নবী। এমন অসংখ্য ঘটনা আছে। রাসূল বলছে আগামীকাল আসিও, রাসূল বলেছে পরে আসিও, এখন জানি না, পরে আসিও, যাও আগামীকাল, আগামী পরশু অমুক দিন। এই বাদামওয়ালারা, হাটবানার, এই ভাইয়েরা আপনারা বাদাম কেনা বন্ধ করে দেন, তারা কথা শোনেনি। ওকে, আপনারা আর কেউ কিনবেন না, ডিস্টার্ব হচ্ছে। আমার প্রিয় ভাই, বলছিলাম সাহেবুল ওহী যার কাছে ওহী আসে তিনি আন্দাজে কথা বলে না, কারণ তিনি জানেন আন্দাজে কথা বলে ধরার জন্য একজন আসে না নাই। তিনি কে? আমার আল্লাহ কি বলে শুনুন, কুরআন মাজিদে আসছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বানায়া কোনো কথা দ্বীনের নামে চালায়া দিত, নিজে বানায়া আল্লাহ নাজিল করেছে এটা বলে দিত, আমি আমার ডান হাত দিয়া আমার নবীকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীটা আমি কেটে নিয়ে যেতাম। কোরআনের আয়াত, কত শক্ত শব্দ, কত শক্ত। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবার উপর আল্লাহর ক্ষমতা আছে না নাই? তিনি সিরিয়াস। সব জায়গায় আল্লাহকে গাফুর মনে করবেন না, সব জায়গায় আল্লাহকে রহমান মনে করবেন না। কিছু কিছু আল্লাহ জায়গা আছে যেখানে কাহ্হার, যেখানে জব্বার। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর নিঃসন্দেহে সত্য, কিন্তু হাসরের দিন আল্লাহ যখন প্রকাশিত হবেন সেদিন আল্লাহর সূরত হবে, আল্লাহর নাম হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সিরিয়াস। যদি আমার নবী ওয়ালাউ তাকাব্বাল আলাইনা বাদাল আকাবিল কোন কথা আমার উপর চাপায়া দিত, আমার নামে সালায়া দিত, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, ডান হাত দিয়ে ধরতাম। আল্লাহর কি বাম হাত আছে নাকি? না, আল্লাহর কোনো বাম হাত নেই। প্রিয় নবীজি বলেছেন আল্লাহর দুইটা হাতই ডান হাত। তাহলে এখানে ডান শব্দটা বললেন, বাম হাত তো নাই। ডান বলার অর্থ হচ্ছে আমরা যখন শক্ত করে কিছু ধরি তখন আমরা কি বাম হাতে ধরি না ডান হাতে ধরি? আল্লাহ বুঝাইলেন যে আমি শক্ত করে ধরতাম। শুধু ধরতাম না, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর আমি তার গ্রীবা, তার কণ্ঠনালীটা কেটে নিয়ে যেতাম। এর মানে হলো আমার নবী বানায়া কোনো কথা বলে না, বলার কোনো অধিকার আমি তাকে দেই নাই। তিনি যা বলে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তার সবগুলো কথা আমার পক্ষ থেকে নাজিল হয়। ইসলাম রাসূল বানায়া প্রচার করেনি, তিনি নবী। নবী শব্দের অর্থ সাংবাদিক। কোন জায়গায় যখন কিছু ঘটে সাংবাদিকরা সে ঘটনা প্রকাশ করে। সাংবাদিক কি সংবাদ বানায় না সংবাদ প্রচার করে? তো নবী বানাবে কেমনে? নবী তো সাংবাদিক। আল্লাহ যে সংবাদ পাঠায় তিনি সেটা শুধু প্রচার। হ্যাঁ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তার তাবলীগ করুন, সেটাই আপনি করুন। এখন প্রিয় নবী আল্লাহর কথাগুলো প্রচার করছে, প্রকাশ করেছে, বলেছে, জানাইছে এবং সেগুলোকে অনুসরণ করার জন্য বলছে। আর আমার আল্লাহ তার নবীর উপরে এতটা খুশি, আমার নবী আমানতদারিতার ব্যাপারে এতটাই স্ট্রং ছিলেন, আমার আল্লাহ তার কাছে এত খুশি, কোরআনে ঘোষণা করে দিয়েছে মান্যুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে মানে, অনুসরণ করে, সে আমি আল্লাহকেই মানে। যে আমার নবীকে অনুসরণ করে সে আমার অনুসরণ করে। এতটাই আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর খুশি, তিনি আমাদেরকে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আপনি বলে দেন, ও মানুষেরা, উম্মতেরা, আমি নবীকে অনুসরণ করলে আল্লাহ তোমাদের ভালোবাসবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবে না, আমি নবীকে অনুসরণ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। নবীজির উপর আল্লাহ এত খুশি হওয়ার কারণ, প্রিয় নবী আল্লাহর কথার বাহিরে চলতেন না, বানায়া কথা বলতেন না। এখন আপনারা নতুন করে মিলাদে কিয়াম বানাইলেন, আপনারা নতুন করে ঈদে মিলাদুন নবী বানালেন। এখন আমরা কথা বললে আপনারা রাগ করেন। এজন্যই তো আমরা বলি, প্রিয় ভাইরা, সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো অধিকার আমাদের নেই। তাহলে এখন ইল্লাল্লাহ জিকির যে বানাইলেন সেটার কি হবে? এতক্ষণ পর্যন্ত হুজুর ঠিক ছিল, ঈদে মিলাদুন নবী আমরা মানি না, তা আপনার কথার সাথে আমাদের কথা মিলেছে। রাসূল যেটা করে নাই, সাহাবারা করে নাই, আমরাও করব না। মিলাদের মাঝে কিয়াম, এতক্ষণ আপনার সাথে আমরা ঠিক ছিলাম, একমত, কারণ আমরা এটা করি না। রাসূল সাহাবীদেরকে শিখায় নাই এভাবে মিলাদে কিয়াম করো, আমরাও করি না। কিন্তু ইল্লাল্লাহ জিকিরটা তো আমরা করি। এখন তো হুজুর আমরার উপরে লাগছে, এখন কি হবে? এখন হবে যুক্তি। ইল্লাহর ইস্তিসনা, এবার মুস্তাসনা মিনহু খুঁজবে, মুস্তাসনা খুঁজবে, ইল্লা লিস্কির হাদিস খুঁজবে। কেমনে দাক্কায়া মাক্কায়া টাইনা মাইনা জায়েজ করা যায়, এবার কৌশল শুরু। অথচ এতক্ষণ বলছে আমার রাসূল যেটা করে নাই, সাহাবারা যেটা করে নাই, সেটা আমরা করব না। আমি আপনাদেরকে বলবো, যুক্তি দিয়ে ইবাদত হবে না, নাহু সরফ দিয়ে ইবাদত বানানো যাবে না। ইবাদতে হাদিস থাকা লাগবে, কোরআনের দলিল থাকা লাগবে। আমার রাসূল ইল্লাল্লাহ জিকির করেন নাই, কোন সাহাবী একদিনের জন্য করেন নাই, সুতরাং এটা করলে এটাও ইবাদত হবে না। আমার প্রিয় ভাইরা, এখন আপনি যখন কালেমা পড়বেন, যেটা হুজুর স্মরণ করায়া দিলেন, কালেমা পড়তে যাইয়াও তো আমরা সুন্নাহর বাইরে চলে গেলাম। সেটা হলো, কালেমা যখন পড়তে হবে রাসূলুল্লাহর শিখানো নীতিতে পড়তে হবে। রাসূলুল্লাহ পড়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লায়ের মাঝে টান মারে না, নাটাই না পড়ে এমন লোক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আস্তাগফিরুল্লাহ। যদি আপনি লার মাঝে টান না দেন, তাহলে লামটা হবে লামে তাকিদ। আর যদি লার মাঝে টান দেন, তখন হবে এটা নফির লাম, লায়ে নফি জিন্স। দুটা ভিন্ন জিনিস, অর্থের মাঝে পরিবর্তন হয়ে যাবে আকাশ পাতাল। অর্থ 180 ডিগ্রি উল্টে যাবে। বুঝার জন্য একটু আরো কাছে আসি। কিছু কিছু জায়গায় দেখবেন সামান্য একটু দাড়ি কমা আগফর হইলে পেঁচ লেগে যায়, লাগেনি? লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, কমা করিলে 50 টাকা জরিমানা। এখন যদি আপনি কমাটার একটু সামনে দিয়া দেন, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা, তাহলে তো এলাকা প্রস্রাবে বাইসা যাবে। কি ঠিক নেই? ঠিক নেই। শুধুমাত্র আপনি একটু কমাটার একটু আগফর করছেন, কথা ছিল এখানে প্রস্রাব করিবেন না, তা আপনি এটা আগায় দেন, তাহলে প্রস্রাব এখানে করিবেন না, করিলে তো এলাকার যারা আছে হাইটা যাবো, তারা ভাববে যে আবার না করলে কোন বিপদে পড়ি, কইরাই দেখবে। লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, শুধু একজন, তিনি কে। আর যদি লাম আপনি না টান দেন, তাহলে অর্থ দাঁড়াবে আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে। শরীয়তের বাহিরে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি আমরা তা করব না, রাসূল যা ছাড়েননি আমরা তা ছাড়ব না। দিস ইজ ইসলাম। প্রিয় নবী আদিষ্ট হলেন, ও নবী, যা আমি ওহী পাঠাই প্রচার করুন। আল্লাহর আদেশ পালন করতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওহিতে যা আসছে সব বলেছেন, ওহির একটা মেসেজও রাসূল গোপন করেন নাই। প্রিয় নবী